চার দিনের তাফসীরুল কোরআন মাহফিলের এই পবিত্র সময়ের দ্বিতীয় দিন। আজ এই পবিত্র সময়ের সম্মানীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা ফাতেমার মতো আম্মা জানেরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বন্ধুগণ, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, যে মহান আল্লাহ বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আমার মা বোনদেরকে এই মাহফিলের ভিতরে আসা বসার তৌফিক দিলেন। মনে মনে অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, মনে মনে পড়ে নিন আলহামদুলিল্লাহ। দরুদের নবীর প্রতি অন্তর থেকে দরুদ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাকে সভাপতি হুজুর, আদর্শবান নারী, সে আদর্শ নারীর উপলক্ষে আমাকে কিছু আলোচনা করার জন্য অনুমতি দিয়েছেন। আমি হুজুরের কাছে দোয়া চাইব। সূরা মারিয়ামের আয়াত নাম্বার 16 এবং 17 আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমি মাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে একটা সময় এমন পার হয়েছে, মাদের, নারীদের বেঁচে থাকা তো সম্মান তো দূরের কথা, বেঁচে থাকাই কোনো অধিকার ছিল না এই দুনিয়ার জমিনে। একটা সময় ছিল, কাউকে যদি খুশখবরি দেওয়া যাইতো যে আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হবে, তার চেহারা কালো হয়ে যাইত, সে টেনশনে পড়ে যাইতো, এ কি ব্যাপার, আমার বাড়িতে কন্যা সন্তান জন্ম হবে। কিন্তু নারীদেরকে অধিকার দিল ইসলাম, নারীদেরকে সম্মান দিল ইসলাম, এবং আমার আপনার নবী মাদেরকে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে। আদর্শবান নারীর জন্য আমার আপনার নবী জান্নাতের ঘোষণা করেছে। কোরআন তুলে ধরছে যে যখন তাদেরকে বলা হইতো যে আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্ম হবে, তখন দেখুন তারা কি হয়ে গিয়েছিল, তাদের চেহারা। কোরআন বলতেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে এটা খবর দেওয়া যাইতো যে আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হবে, তাদের চেহারাটা কালো হইয়া যাইতো, চেহারাটা মলিন হইয়া যাইতো। তারা এটা টেনশন করতো, এইটা কি খবর পাইলাম, কারণ কন্যা সন্তানদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকায় কোনো অধিকার ছিল না। টানছে কেন ভাইজান? আজকে দূর থেকে নিঃশ্বাসটা টানছে, যাওয়াবারের মতো মিলাও তো আওয়াজটা কি যেন একটা টানছে। আপনি দেখেন তো, অল্প কিছু একটা বস্তু কমা বেশি করলে ঠিক হবে নাকি? আমি এখান থেকে যে এরকম নিঃশ্বাস নিচ্ছি না, এটাও টানছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, ও মা, ওই সময় পার হইয়া গেছে। আমার আপনার দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদিসে মুবারাকার মাধ্যমে মাদের জন্য খুশখবরি দিলেন। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোন বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, আমি নবী হইয়া বলে গেলাম, ওই বাড়ির ভিতরে আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা এসে ওই বাড়িওয়ালাদেরকে সালাম দেয়, সালাম দেয়, আর ওই কন্যা সন্তানের মাতার নিকটে বসে যায়। ওই ফেরেশতা নিজের নুরানি ওয়ালা হাত দিয়া ওই মাথাটা বোলাইয়া দেয়, আর ওই বাড়ির মা বাবাকে আর ওই কন্যা সন্তানকে আমার আপনার নবী খুশখবরি দিয়া গেল, শোনো, কেউ যদি
একটা কন্যা সন্তানকে সুন্দর করে লালিত পালিত করতে পারো, সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম এই কন্যা সন্তান এবং কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হইয়া যায়। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন যার একটা বেডি ওই জান্নাতত যাব, ওই এটা বেডিও জান্নাতত যাব, মা বাপও জান্নাতত যাব, আল্লাহ যদি কাহো দুটো বেডি দিয়ে থাকে, তাহলে সাহাবা কেরাম ভাবছে যে আজকে নবী যেটা কব ওটাই হবে। সাহাবা কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম একটা কন্যা সন্তানওয়ালা জান্নাতে যাবে, দুটা মেয়ে যদি কাউকে আল্লাহ দিয়ে থাকে তাদের জন্য কি হবে? আবার আপনার নবী ডাক দিয়া বলেন, শোনো, যাকে আল্লাহ তাআলা দুটা মেয়ে দিবে, আমি নবী হইয়া বলে গেলাম, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। আমার আপনার নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি কাউকে দুটা কন্যা সন্তান দেয়, ওই দুটা মেয়েকে কেউ যদি সুন্দর করে আদর্শবানওয়ালা করে বড় করতে পারে, সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারে, আমি নবী হইয়া বলে গেলাম ওই দুটা মেয়ে আর ওই দুটা মেয়ের মা বাবা তো জান্নাতে যাবেই যাবে। জান্নাতে যাওয়ার পর কোথায় থাকবে? আমি নবী হইয়া বলে গেলাম, আমি নবী এবং ওই দুটা কন্যা সন্তানের মা বাবা এবং ওই দুটা কন্যা সন্তান, আমি নবী বলে গেলাম, আমার এই অঙ্গুলি দুটার মাঝখানে যতটুকু দূরত্ব হইয়া থাকে, আমি নবী আর এবং ওই কন্যা সন্তান দুটি আর মা বাবা জান্নাতে এত পাশাপাশি হইয়া থাকবো। কিন্তু শর্ত, আদর্শওয়ালা বানাইতে হবে। আগে আসবে আদর্শ নারীর কিছু পরিচয়, সুন্নত অনুযায়ী লালিত পালিত করতে হবে, সুন্নত তরিকায় তাদেরকে বিবাহ দিতে হবে, তাহলে সে কন্যা সন্তান এবং কন্যা সন্তানের মা বাবা জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার পর একসঙ্গে থাকবে আমার আপনার নবী এবং ওই মেয়ে দুটি আর মেয়ে দুটির মা বাবা। নবী বলে গেল, দুটা অঙ্গুলি যতটুকু দূরত্ব, এই এতটুকু অল্প ডিস্টেন্স হবে, আমি নবী এবং ওই কন্যা সন্তান দুটি আর তার মা বাবা জান্নাতে একসঙ্গে থাকবে। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম কারো একটা বেড়ি তাই জান্নাত পাবো, কারো দুটো বেড়ি তাইও জান্নাত পাবো। ও নবী গো, আল্লাহ যদি তিনটা বেড়ি দেয়, ওর জন্য কি হবে? তার মানে সাহাবা কেরাম ভাবছে আজকে জান্নাতের সার্টিফিকেট আমরা কি করি, নিয়ে যাই। নবী আমার বলে দিল, শোনো শোনো, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরদিহিন্না ওয়া ইয়ারহামহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার আপনার নবী বলে গেল, শোনো ও আমার উম্মতের দল, আল্লাহ তাআলা যদি কাউকে তিনটি মেয়ে দান করে, আমি নবী হইয়া বলে গেলাম, ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, শর্ত লাগাইয়া দিল, তাদের তরবিয়ত করতে হবে, তাদেরকে আদর্শবান বানাইতে হবে, তাদেরকে সুন্নত অনুযায়ী বড় করতে হবে, তাদেরকে সুন্নত অনুযায়ী বিবাহ দিতে হবে। আমি নবী হইয়া বলে গেলাম, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই তিনটি মেয়ের জন্য আর ওই মা বাবার জন্য নবী আমার জানাইয়া গেল, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। শর্ত, মেয়েদেরকে
সুন্দর করে লালিত পালিত করতে হবে। সুন্দর করে লালিত পালিতর ব্যাখ্যা এইটা নয় যে আপন বড় ভাই ছোট বোনদেরকে বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে যাওয়ার পর নিজের হাতের দ্বারা জিন্স প্যান্ট কিনে দিবে, নিজের হাতের দ্বারা পাতলা পাতলা টপ কিনে দিবে। করে নাই হোক না, একটি যায় না, কাই যায়। একটা বোন, একটা নারী, ওই কিন্তু এহলায় জাহান্নামে যাবে না, 4 জনাক নিয়ে যাবে। তার ভিতর বড় ভাইও শামিল আছে, স্বামীও শামিল আছে, বাপ মাও শামিল আছে। কেমন আমরা হসি যে নিজের বোনক, নিজের বেডি বাজারত নিয়ে যায় আর নিজের হাত দিয়ে আমরা জিন্সের প্যান্ট কিনে দেই। কত এর থাকি দুঃখজনক কথা হবে ভাই নাকি সমাজত দেয় না? নাই কত ভাই, 2-1 জন তো পুরুষ আশ্রয় দেয় না। তাহলে কেমন করে আদর্শবান হব? নবী জান্নাতের অধিকার দিন নারীদেরকে। আঙ্গেরে পুরুষদের জন্য আল্লাহর নাম নিয়ে কই হুজুর আছে, এরকম একটা হাদিসও নেই। আঙ্গের জন্য একটা হাদিসও নাই। অগেরে ফজিলত। এখন আঙ্গেরে ভাষা যে আমরা কই যে আমরা নিজের ঠেঙ্গত নিজে কুড়েল মারবে নুকছি, এটা হয় নাই। জান্নাতের অধিকার দিন, জান্নাতের ফয়সালা দিল যে তোমরা ভালো করে থাকলে তোমরা ডাইরেক্ট জান্নাত যাবে। তাহলে মাওদেরকে আঙ্গেরে বোন ভাগ্নি গুলো তাহলে কেরম করে থাকা লাগবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানান, নারীদের নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে। নারীদের নামে, সমস্ত নারীদের নামে একটা সূরা, পারা নাম্বার 4, সূরা আন-নিসা। কিন্তু এই কোরআনে আবার পারা নাম্বার 16 একটা সূরা একটা মহিলার নামে, একটা আদর্শবান নারীর নামে আল্লাহ অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। সে সূরার নাম কি? সূরা মারইয়াম। কি নাম? সূরা মারইয়াম। মারইয়ামের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। সমস্ত মা বোনদের নামে একটা সূরা দিয়েছে। আর একটা আদর্শবান নারীর আদর্শ দেখে আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা অবতীর্ণ করেছে, যে সূরার নাম হইতেছে সূরা মারইয়াম। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজকিরা তুলে ধরলেন। মাদেরকে মেসেজ দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে আয়াত নাম্বার 16, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার অন্তরে একটা নিয়ত ছিল, নিজেকে আল্লাহর ইবাদতের জন্য, নিজেকে আল্লাহর তাওয়াজ্জুর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছিল, নিজেকে আল্লাহর উপরে ওয়াকফ করে দিয়েছিল আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে তুলে ধরছে ওই সময় মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ওয়াকফ করে দেওয়ার জন্য উনি ওনার বাড়ি থেকে পূর্ব দিকে রওনা হয়ে গিয়েছিল। কোন দিকে? পূর্ব দিকে। সেই জন্য ঈসাই গুলো দেখবেন তাদের মান্নাত পশ্চিমে নয়, কোন দিকে যায়? পূব দিকে যায়। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মহিলা মানুষ। ওই দিকেও বয়ান হয়ে আছে নাকি? ভিতর তো কেন চিল্লি শোনা যায় না? অতি কোনো মা বোন বয়ান করিয়াছে? মা বোনদেরকে আমি আবদার করছি, আমি আয়াত নিচ্ছি। এখন আপনারা যদি ওখানে কথা বলে থাকেন তো কেমন হবে ভাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআন শোনার একটা কানুন আছে, মাদেরকেও বলবো। এই তাফসীর শুনতে আসছি আমরা, এর একটা গাইডলাইন আছে, নিয়ম আছে। আপনারা হাল্লা চিল্লা করলে চলবে না তো। কোরআনে আল্লাহ সাফ সাফ বলছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। নাম্বার 1, কোরআনের যখন তেলাওয়াত করা হয়, কোরআনের যখন বিশ্লেষণ করা হয়,
তোমরা তখন চুপ হইয়া অন্তরের কান দিয়া মনে মনে তোমরা সেটাকে শ্রবণ করো। আল্লাহ তাআলা কি করবে? লাআল্লাকুম তুরহামুন। তখন আল্লাহ তাআলা, সে পুরুষ হইতে পারে অথবা নারী, তার উপরে অবশ্যই আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় ধ্যান দেবেন। মা বোনেরা, কেমন আদর্শবান মারিয়াম ছিলেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, উনি ওনার এহলো আয়ালকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আল্লাহর ইবাদতের জন্য পূর্ব দিকে রওনা হইয়া গেল। আর ওই পূর্ব দিকে যে রওনা হইয়া উনি চলে গেল বাইতুল মাকদিস, যাকে আজকে আমরা অনেকে জানি মসজিদে আকসা। তো অনেকে আমরা নিউজে ফেসবুকে শুনতেছি বাইতুল মাকদিস, মসজিদে আকসা। মারিয়াম একটা মহিলা মানুষ, মসজিদে আকসা যখন চলে গেলেন ইবাদতের জন্য, মসজিদে আকসায় যাওয়ার পর দেখে অনেক অনেক পুরুষ মানুষ। বলুন তো, একটা মহিলা মানুষ পুরুষদের মাধ্যমে কেমন করে ইবাদত করবে? সম্ভব কি? সম্ভব নয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে হেফাজতের জন্য ইবাদত কিন্তু বাদ দেয় নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদিসে গেল, যাওয়ার পর দেখে পুরুষ মানুষ, হাজার হাজার মানুষ ওই জায়গায় ইবাদত করে। তাদের সঙ্গে একটা মহিলা কেমন করে ইবাদত করবে? ওই মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের জন্য একটা জায়গা নির্ধারিত করে নিলেন, সাইটে চলে গেলেন। আল্লাহ তাআলা কোরআন বলতেছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাব তো জানি আমরা, হিজাব ওই যে কই যে উড়না, একটা পর্দা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত কিন্তু বাদ দেয় নাই। ইবাদতের জন্য আল্লাহকে নিজেকে ওয়াকফা করে দিয়েছে। মারিয়াম ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার বাইতুল মাকদিসে একটা কোণা ধরে নিলেন, আর ওই কোণার মাধ্যমে একটা হিজাব, একটা পর্দা ফালাইয়া নিলেন, যাতে কোনো পুরুষ দেখতে না পায়। আদর্শবান নারীর দেখুন ইবাদত কিন্তু বাদ দেয় নাই। ইবাদত করার জন্য মসজিদের একটা কোণায় পর্দা টানায় নিয়েছে, হিজাব টানায় নিয়েছে, যেন পুরুষ যেন মা মারিয়ামকে যেন দেখতে না পারে। সমাজের মাধ্যমে এখান থেকে একটা মেসেজ ছড়াইতে হবে। সমাজের মাধ্যমে একদিনের বয়ান দিয়ে পর্দা হবে না। ও মা, কোরআন বলতেছে শোনো, নিজে যতক্ষণ পর্যন্ত নিজেকে বদলানো নিয়ত করবা না, নিজে যতক্ষণ পর্যন্ত নিজেকে তাবদীল করার চেষ্টা করবা না, নিজেই যতক্ষণ পর্যন্ত নিজেকে পর্দা করা ইরাদা করবা না, আমার আল্লাহ তাআলা তার এক সেকেন্ড আগে কাউকে পর্দাওয়ালা বানাইয়া দিবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ইবাদতের জন্য পর্দা টানাইয়া নিলেন। কত আদর্শওয়ালা ছিল। আজকের সময়ের মা হাজারো বয়ান শুনতেছেন, হাজারো আলোচনা শুনতেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলে শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করছে। আল্লাহ তাআলা কমেন্ট করছে শোনো,
তোমরা 1000 বার বয়ান শুনবার পাও, 1000 বার ওয়াজ শুনবার পাও, তোমরা ওই সময় পর্যন্ত ভালো খবর পাবেন না। আল্লাহ তোমাকে ওই সময় পর্যন্ত বদলে দিবেন না। আল্লাহ তোমাকে ওই সময় পর্যন্ত পর্দাওয়ালা বানায়া দিবেন না। ওই সময় পর্যন্ত নামাজ পড়া তৌফিক দিবেন না। ওই সময় পর্যন্ত তোমার বোরকা পরা তৌফিক দিবেন না। ওই সময় পর্যন্ত তোমার হিজাব পরা তৌফিক দিবেন না। মা বোন বলে মনে 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 প্রশ্ন করবেন নকশা, হুজুর তাহলে কোন সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দিবে? আল্লাহ তাআলা সাফ সাফ বলেন, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ওরে মা, আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেই নিজেকে বদলানির জন্য নিয়ত করবেন না। আজকে এই মাহফিলত বসে বসে যদি আপনারা বয়ান শোনার পরে নিজেকে যদি বোরকা পরা নিয়ত করো, নিজেকে যদি আদর্শবান বানানি যদি নিয়ত করো, তাহলে আল্লাহ তাআলা কবেন নকশে হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। তুমি নিয়ত করো, তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা, তুমি নিয়ত করলে আমি আল্লাহ তাআলা বদলাইয়া দিমু। মা বোনদেরকে আমি পায়ে হাত দিয়া বলি, রে মা শোনো শোনো শোনো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ইবাদতের জন্য হিজাব টানিয়ে নিয়েছে, মসজিদের কোণার মাধ্যমে হিজাব দিয়ে পর্দা করে নিয়েছে। আর সমাজে লক্ষ্য করে দেখুন, খারাপ পাবেন না, দাদির বয়স হইয়া গেছে 60 বছর, দাদির বয়স হইয়া গেছে 40 বছর, 55 বছর, আর যুবতী নাতনি আমার বোন ভাগ্নির বয়স হয়েছে 18। কত বেশি বেশি 18। যাব বেরাবের সাগাই খাবের যাব, ওই দাদি এমন ঢিল ঢাল বোরকা পিন্দিছে, হাত তো মুঞ্জে পিন্দিছে, ঠেঙ্গ তো মুঞ্জে পিন্দিছে, মাথা তো আবার ওই যে হিজাব দিছে, মুখের মধ্যে পর্দার কাপড় দিছে, আর সাথে যে আমার 18 বছরই বোনকে সাথে নিছে। ওই বোন ওই কোন হিজাবও পিন্দে নাই, বোরকাও পিন্দে নাই, কোন উড়নাও ফালা করি নেয় নাই। ও দাদি, ও নানি, দরকার আছিল ওই নাতনিকে বোরকা পিন্দানি, দরকার আছিল নাতনি হিজাব পিন্দানি, দরকার আছিল নাতনি আদর্শবান বানানি। আপনি যদি দাদি যদি বোরকা না পিন্দিয়া কাপড় পিন্দিয়া যদি উড়না ভালা করে নিয়ে যাও, আল্লাহর কসম রাস্তার কোন যুবক একবারও আপনার দেখবেন নয়, না দেখব। আর ওই আমার বোন আর ওই ভাগ্নি, ও 18 বছর বয়স, 20 বছর বয়স, দেখবে যুবকগুলো রাস্তায় বসে থাকে, কাশ যদিও না বাড়ায়, যুবতী বোন ভাগ্নিক দেহা পালে এমনি কয় এমনি কাশে, তার মানে ঘুরি দেহ ঘুরি দেহ, কিন্তু দোষ হেলায় যুবকগুলোর নোমায়। আমি এটা কবে চাই, দোষ আমাদের মা বোনদেরও আছে। রমজান মাস একটা হাদিসের বর্ণনা শোনাই। রোজার মাসে একটা বুড়া বয়সস্থ হুজুরের নিকটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা আছি। আমি রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রী চুমা খাবের পান্না নাই। রোজার মাস, এটা বুড়ে মানুষ, আল্লাহ নবীর বগলো থাকছে, আমি চুমা খাবের পান্না নাই, রোজা আছি। আমার আপনার নবী ওই দাদু জানকে পারমিশন দিয়া দিল, যাও তুমি চুমা খাইতে পারবা। ওই বসি থাকাতে আর একটা যুবক আছে 30 বছর বয়স, ও হুজুর আমিও তো রোজা আছি, আমাকে মশলাটা দাও, আমি রোজা থাকা অবস্থায় আমি আমার বউয়ের চুমে খাবের পান্নে নাই। আল্লাহর নবী ধমক মেরে দিল, না না তুই পারবি না, চলে যা, তোর জন্য পারমিশন নাই। ওই যুবক আবার আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটা কেমন কথা? মশলা কি মানুষের জন্য আলাদা আলাদা থাকে? আমার আপনার নবী তখন বলল, ও দাদু বয়সস্থ হইয়া গেছে, সে যদি চুমা খাইতে যায় তার রোজা ভঙ্গ হবে না। পরে যুবক, তোকে এই জন্য পারমিশন দিলাম না, তুই যদি রোজা থাকা অবস্থায় তুই চুমা যদি খাইতে যাস, আকলমন্দের জন্য ইশারা কাফি, তোর রোজা ভঙ্গ হয়ে যাইতে পারে। ঠিক বাস্তব জামানায় মিলান। ওরে দাদি, আপনি যদি বোরকা না পরিধান করতেন, কেউ আপনাকে তাকাইয়া দেখতো না। দরকার ছিল ওই যুবতী বোনের জন্য, দরকার বেশি ছিল যুবতী ভাগ্নের জন্য। সমাজকে বদলাইতে হলে এই বয়ান শুনলে শুধু হবে না, 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এমনি রাখলেই চলবে না। নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে যে আমরা আদর্শবান নারী হব। আর আদর্শবান নারীর জন্য আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা টানাইয়া নিয়েছে, মসজিদের মাধ্যমে একটা কোনায় কাপড় টানাইয়া নিয়েছে। তারপরেও একা 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 ভয় আসে না নাই? মহিলা মানুষ ওই জায়গার মাধ্যমে একা 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 আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া আছে, কিন্তু নিজেকে আগে ওয়াকফা করে দিয়েছে যে আল্লাহর ইবাদত সব সময় সব ছেড়ে দিয়ে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে মসজিদে আকসার একটা কোণার মাধ্যমে একা 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 ইবাদত করে আছে। ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছে, না মা ছিল না বাবা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা আছে? নেই। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু পারে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ হয় নাই, একা 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 মসজিদে আকসার মাধ্যমে ইবাদতে মগ্ন হইয়া আছে, ইবাদতে ব্যস্ত হইয়া আছে। আল্লাহ তাআলা ওই সময় فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পাঠাইয়া দিল। বলুন তো, একটা আদর্শবান নারী সে যদি একা একা রুমে থাকে, একা একা বসে থাকে, ওই সময় একটা পুরুষ যদি ওই রুমের মাধ্যমে চলে আসে, আদর্শবান নারীর জন্য এর থেকে আর খারাপ কথা কোনো কিছুই হইতে পারে না। আদর্শবান নারী টেনশনে পড়ে যাবে, আদর্শবান নারী টেনশন করবে। আর যদি আদর্শ খারাপ হয়, চরিত্র যদি খারাপ হয়ে থাকে, ওই নারী ওই মহিলা টানে টানকা রুমে, একলাই রুমে, ওই মহিলা যদি কোন পুরুষকে পায়, সে নারী খুশি হইয়া যাবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিল। জিবরিল আমিন উনি তো ফারিস্তা, ফারিস্তা হইয়া কেমন করে মারইয়ামের নিকটে চলে আসলো। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দেখে নিজেকে লুকানোর চেষ্টা করলো, নিজেকে পলানোর চেষ্টা করলো, নিজেকে ভয়ের মাধ্যমে নিজে আতঙ্ক হইয়া গেছে। জিবরিল আমিন ফেরেশতা রূপ নিয়ে আসে নাই, জিবরিল আমিন একটা মানুষের রূপ নিয়ে, একটা মানুষের আকৃতি নিয়ে মারইয়াম আম্মা জানের নিকটে ওই রুমের ভিতরে কেউ নাই, কেউ নাই। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন একলাই, তাও মহিলা মানুষ, ওই রুমের মাধ্যমে
ফেরেশতা জিবরিল আমিন একটা মানুষের সূরত নিয়ে এসে হাজির হইয়া গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে মানুষের রূপে দেখে ভয় পেয়ে গেল। জিবরিল আমিন যখন দাঁড়াইয়া আছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, قال إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন, তখন জিবরিল আমিন বলার জন্য বাধ্য হইয়া গেছে। জিবরিল আমিন তখন বলতেছে যে ভয় পেও না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোন পুরুষকে দেখে নাই, জীবনে কোন পুরুষ স্পর্শ করে নাই, আদর্শবান নারী। সেই জন্য ওই পুরুষকে দেখে মারিয়াম বলতেছিল, ইন্নী আউযু বিররহমান। মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি আল্লাহকে ভয় করনেওয়ালা হও, যদি তুমি আল্লাহকে মাননেওয়ালা হও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মেসেজ নিবেন, বুঝবেন। কুরআন সাফ সাফ বলতেছে, একটা আদর্শবান নারী একটা রুমে যদি টানে টানঘা থাকে, ওই রুমে যদি একটা পুরুষ যদি এন্ট্রি করে, ওই আদর্শবান নারীর এমন লেগে যাবে, সে এমন মনে করবে আমি এক থেকে মরে যাওয়াই ভালো। আর যদি চরিত্রহীন হয়, সে তো আগে গিয়ে দরজা বন্ধ করে দিবে। কথা কয় না, পুরুষ ভয় একজন আছে। চরিত্রহীন নারীর জন্য একটা পুরুষ টানে তানহা রুমে যখন এন্ট্রি করবে, তার জন্য কোনো টেনশনের ব্যাপার না, সে তো ফুর্তি পাবে, এনজয় পাবে। কিন্তু আদর্শবান নারী, আমাকে হুজুর বলেছে যে আদর্শবান নারী, হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মেসেজ থেকে আমরা প্রত্যেকটা মায়ের আদর্শ শিখতে হয়। মারিয়াম বলল, ক্বালা ইন্নী আউযু বিররহমান, আমি তোমার আশ্রয়ের জন্য, তোমার আমি অত্যাচারের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার জন্য পানা চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও। তখন তো এতক্ষণ তো আর মারিয়াম চিনে নাই যে এটা কে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গিয়েছে। ভয়টা পাইছে যে আমি টানে তানহা একজন মহিলা, আমি একজন নারী। আর একটা কথা মনে রাখবেন, একটা মহিলা যতই শক্তিশালী হোক, যতই তাকতওয়ালা হোক, একটা পুরুষের আগে সে মহিলার তাকত, সে মহিলার শক্তি কিছুই না। তার জন্য বেশি করে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে যে একটা পুরুষের সম্মুখে আমি কি করতে পারবো, না আমি নিজের ইজ্জতকে বাঁচাইতে পারবো, না আমি নিজে এখান থেকে কিছু আমি বের হয়ে যাইতে পারবো। যার জন্য কি বলছে, ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আল্লাহর কাছে পানা চাই তোমার জুলুমের থেকে, তোমার অত্যাচার থেকে, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি ভয় করনেওয়ালা হও। এতক্ষণ জিবরিল আমিন কিন্তু পরিচয় দেয় নাই। মা মারিয়াম এটা ভাবতে আছে যে এটা একটা পুরুষ এসে হাজির হয়েছে। মাদেরকে আমি ধ্যান দিতে বলবো, এটা আসলে কোন পুরুষ ছিল না, এইটা ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পাঠানো ফেরেশতা। কোথায় ঢুকেছিল? মারিয়ামের রুমে। কি রূপে? মানুষের রূপে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। আর আদর্শবান নারীর জন্য এইটাই যে একটা পুরুষকে দেখে অবশ্যই ভয় পাওয়াটাই স্বাভাবিক।
জিবরিল আমিন এখন মা মারিয়ামকে বলতেছে, ও মারিয়াম, আমি কোন মানুষ নই, আমি মানুষ নই। আল্লাহ তাআলা মানুষকে আদমকে মাটি দিয়া বানাইছে, জিনকে আগুন দিয়া বানাইছে, ফারিস্তাকে নূর দিয়া বানাইছে। জিবরিল আমিন মানুষের আকৃতি নিয়ে এসে মা মারিয়ামের নিকটে হাজির হইয়া গেছে। মা মারিয়াম ভয় পেয়ে যাওয়ার পর, আল্লাহর পানা যাওয়ার পর, জিবরিল আমিন তখন নিজের পরিচয়টা তুলে ধরছে। স্বাভাবিক, এখন তো তুলে ধরতেই হবে। একটা আদর্শবান নারীর বগলে একটা পুরুষের আকৃতি নিয়ে চলে আসছে, আসলে এটা মানুষ নয়, এটা জিবরিল আমিন ফারিস্তা। এখন উনি নিজের পরিচয়টা নিজে তুলে ধরছে। قال إنما أنا رسول ربك। জিবরিল বলল, ও মারিয়াম দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখে ভয় পাওয়া দরকার নাই। আমি আল্লাহর পক্ষ হইতে আমাকে আল্লাহ পাঠাইছে তোমার নিকটে। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার নিকটে একটা খুশখবরি দেওয়ার জন্য। আল্লাহ পাক তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। বলুন তো, একটা সততা নারী, একটা আদর্শবান নারী মাথা আরো নষ্ট হওয়া কথা কিনা? আগে তো ভয় পাইয়া গেল, তানে তানহা রুমের মাধ্যমে, মসজিদে আকসার একটা কোণার মাধ্যমে, বাইতুল মাকদিসের মাধ্যমে হিজাব টানাইয়া, ওই যে শুরুর আয়াত, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের জন্য বাড়ি ঘর ত্যাগ করে বাইতুল মাকদিস মসজিদে আকসা চলে গেল। ওখানে যাওয়ার পর দেখে হাজার হাজার পুরুষ মানুষ কেমন করে ইবাদত করবে, যার জন্য হিজাব টানাইয়া নিল, পর্দা টানাইয়া নিল। পর্দা টানাইয়া নেওয়ার পর ওই জায়গার মাধ্যমে আল্লাহ আল্লাহ করতে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিল মানুষের আকৃতি দিয়া। আল্লাহ যখন জিবরিলকে পাঠাইয়া দিল, মারিয়াম জিবরিলকে মানুষ বলি ভেবে ভয় পেয়ে গেল, কারণ আমি একটা আদর্শবান নারী। তানে তানহা রুমের মাধ্যমে একলা আমি, এই জায়গায় মাধ্যমে পুরুষ যদি দাখিল হয়, আমার তো ভয় পাওয়ারই কথা। ভয় পেয়ে যাওয়ার পর জিবরিল আমিন এখন নিজের পরিচয় দিতেছে। قال إنما أنا رسول ربك। ও মারিয়াম ভয় পেও না, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, আমি ফেরেশতা। কিসের জন্য পাঠাইলেন? এখন জিবরিল আমিন বলতেছে, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলি, আমরা বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন মারিয়ামকে বলতেছে, লে আহাবা লাকি গোলামান জাকিয়া। জাকিয়া শব্দের মানা হইতেছে পবিত্র, গোলামান শব্দের মানা হইতেছে সন্তান, সন্তান। আল্লাহ তাআলা বলতেছে, লি আহাবা লাকি গোলামান জাকিয়া। জিবরিল বলতেছে, ও মারিয়াম, আমাকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছে, দরদের আল্লাহ আপনাকে একটা নেক সন্তান দিবে, ওই সন্তান দেওয়ার জন্য আমি এসেছি। বলুন তো, আদর্শবান নারীর জন্য আরো চিন্তার ব্যাপার কিনা? মারিয়াম আরো টেনশনে পড়ে গেল। দুনিয়ার মাধ্যমে সন্তান হইতে গেলে
দুটা কারণে সন্তান হইতে পারে। একটা বিবাহ হওয়ার পর স্বামী থাকতে লাগবে, আর একটা অবৈধ ভাবে সন্তান হইতে পারে। এই দুটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, যেমন করে আল্লাহ তাআলা আদমকে মা সারা আব্বা সারা আল্লাহ তাআলা আদম নবীকে বানাইছে। আদমের মা বাবা ছিল গো? আসিল কি? আসিল না। জিবরিল আমিন বলতেছে লি আহাবালা কি গোলাম জাকিয়া। মারিয়াম আরো টেনশনে পড়ে গেল। আগের থেকে আরো টেনশন এখন বেশি হল। আগত তো আসি খালি কসিল খারাপ হসিল, খালি দেহি ভয় খেয়েছে, দেহি ভয় খেয়েছে। কারণ আমার ইজ্জতের কথা আছে। আজ বোধহয় আমার ইজ্জত আর বাঁচে হেবের পাবেন নই। এতদিন আমি আমার সম্মান ইজ্জত বাঁচে রাখছি। আজকে আমি এহলা একটা রুমত, একটা পুরুষ আসিয়ে রুমত সান্দাইছে, আমারটা বোধহয় আজকে শেষ। এতখান তো এটা ভয় খাচ্ছিল। তারপরে জিবরাইল পরিচয় দিল যে আমি ফেরেশতা, ভয় করা দরকার নাই। আচ্ছা, এখন আবার কবে নুকছে যে আল্লাহ তোমাকে একটা সন্তান দিব, নেক সন্তান, ওই সন্তানটা দেওয়ার জন্য আমি আসছি। তাইলে আরো ভয় খাবো না? না, এখন তো মাথা আরো আগের থেকে গরম হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। রে কি সুন্দর ভাবে কয় আছে। قالت أنى يكون لي غلام, আমার কেমন করে সন্তান হইতে পারে? মারিয়াম বলতেছে আমার কেমন করে সন্তান হইতে পারে, অথচ কোন পুরুষ আমাকে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে আজ পর্যন্ত টাচ পর্যন্ত করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আগে বলল ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে আমার সন্তান হইতে পারে? ওই যে পদ্ধতি দুটা, বিবাহ হইতে হবে, স্বামী থাকতে হবে, মেয়ে অবৈধ ভাবে সন্তান হইতে হবে। আমার কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ অব্দি আমাকে কোন পুরুষ স্পর্শ করতে পারে নাই, কোন পুরুষ আমাকে হাত লাগাইতেও পারে নাই। ওয়ালাম আকু বাগিয়া, অথচ আমি বেবিচারী নারীও নই, আমি একজন আদর্শবান নারী। মারিয়াম কি বলতেছে? নিজের সার্টিফাই দিতেছে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমাকে আজ অবধি কোন পুরুষ টাচ করতে পারে নাই, হাত লাগাইতে পারে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোন চরিত্রহীন নারী নই, আমি কোন খারাপ নারী নই। আমার সন্তান কেমন করে হইতে পারে? টেনশন আসবে না? নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওয়ালাম আকু বাগিয়া। মানুষ টেনশনে পড়ে যায়। অনেক স্বামীগুলো আছে করে মেয়ে হওয়ার জন্য স্ত্রীকে ফিতনা দেয়, নাই কি নাই? এই যে পুরুষ কম আছে, নিজের দোষটা তো আমরা নিজে করতে শরম রাখবো। মেলা আছে আগে থেকে ফোন আসে, ভাই ফোন আসে, কয় হুজুর আগের 3টে বেডি হয়েছে, এটাও বেডি হয়েছে, জন্য আগে ময়নার আব্বা আমার ডাঙ্গে ডুঙ্গে আগে বাদ পাড়ে দিচ্ছে। সন্তান দেনেওয়ালা কাই? জোরে কই আমরা কই কাই? সন্তান না দেনেওয়ালার মালিক আল্লাহ। বেডি দেয় কাই? বেড়া দেয় কাই? যা কিছুই যায় না, ওই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে বউ কি করব? বউ কি করবো কত? হইলে মাথা নষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাপ সারা আদমকে বানাইছে। এখানে যে সন্তানের খুশখবরি দিতেছে যে একটা নেক সন্তান যে আল্লাহ তাআলা মারিয়ামকে দিবে। মারিয়ামের তো বিয়া হয়নি। মারিয়াম বলতেছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ অবধি কোন পুরুষ আমাকে টাচ করে নাই,
ওয়ালাম আকু বাগিয়া, আর আমার চরিত্র তো খারাপ নয়। হ্যাঁ, খারাপ চরিত্রহীন নারীর জন্য একটা সন্তান হওয়া স্বাভাবিক কথা। আজকের তারিখে সমাজে আফসোস লাগে, অনেক বাজারে দেখবা কিছু মা পাগলি হইয়া, ব্রেন শর্ট হইয়া, ওই মা বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে বাজারে বাজারে থাকে। ওই মার পেটেও দেখবেন কিছুগুলো সন্তান এসে যায়। কথা কয় না, আছে না? ওয়ালাম্মাকু বাগিয়া, মারিয়াম বলতেছে আমি তো কোনো খারাপ মহিলাও নই, কেমন করে সন্তান হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে মারিয়াম, তুমি টেনশনে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করতেছি। আল্লাহ তাআলা আগের আয়াতে বলে, ক্বালা কাযালিক, সুবহানাল্লাহ, ক্বালা কাযালিক, এমনি হবে। ইচ্ছা কার? আল্লাহ কি বলতেছে? ক্বালা কাযালিক, আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা কোনো একটা বস্তু যদি চায় সেটা সাথে সাথে হয়ে যায়। তাহলে এখন মারিয়াম কোথায়? ওই হিজাবের পর্দার ভিতরে, আর জিবরিল আমিন মানুষের রূপ নিয়ে মারিয়ামের সম্মুখে দাঁড়াইয়া আছে। আর আমরা কোথায়? খলিফা পিতা তাফসীরুল কোরআন মাহফিলে। আমরাও ওই রুমে ধ্যানটা দেই, তাহলে বুঝতে পারবো। মা বোনদেরকে বলবো আমাদের ধ্যানটা ওই রুমে দিই। মারিয়াম আর জিবরিল কিন্তু ওই মসজিদে আকসা ওই পর্দার ভিতরে আছে এখনো মানে আমাদের আলোচনার মাধ্যমে। কেমন করে সন্তান হবে? আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা কাযালিক, এভাবেই হবে, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন, আল্লাহ তাআলা বলতেছে তোমার রব বলছেন এটা আমার জন্য সহজ। হাইয়্যিন, আল্লাহর জন্য কি সহজ? আদমকে যদি মা বাবা সারা বানাইতে পারে, এখানে তো মা আছে, আরো সহজ না? তাহলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন জাত কার? আল্লাহ। আল্লাহ দাস চাবে হয়ে যা, এক সেকেন্ড লাগবে না, হয়ে যায়। কোরআন সূরা ইয়াসিন আখিরি আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমরা এখন আছি সূরা মারিয়ামে, মনে আছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল মানুষের রূপ নিয়ে রুমে এন্ট্রি করেছিল। মারিয়ামকে বলেছিল যে আমাকে আল্লাহ প্রেরণ করেছে। কেন প্রেরণ করেছে? আল্লাহ তাআলা বলতেছে, লি আহাবানাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র একটা নেক সন্তান দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে আমার কেমন করে সন্তান হইতে পারে? আমার তো আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, আমার তো বিবাহ হয় নাই। ওয়ালাম্মাকু বাগিয়া, আমি তো চরিত্রহীন না, আমি তো আদর্শবান নারী। আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা কাযালিক, এমনি হবে, এমনি হবে। আল্লাহ তাআলা আগে বলতেছে, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন, আল্লাহ তাআলা বলতেছে এইটা আমার জন্য একদম সহজ। পারে না? নাই, আল্লাহ পারে। আল্লাহ তো দেখাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে আগের শব্দের মাধ্যমে, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না,
আল্লাহ তাআলা বলতেছে আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন। কাকে? ওই সন্তানকে। আচ্ছা, পেটে যে সন্তান আসবে নামটা কি আমরা জানি? ঈসা। কি নাম? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী কিন্তু দুনিয়াতে আসবে। হুজ্জাজে কেরাম জানেন, মদিনাতুল মুনাওয়ারায় যদি গিয়েছেন, আপনি প্রথম নম্বরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু ওয়া সালাম পেশ করেন, দ্বিতীয়তে আবু বকরের নাম লেখা, তৃতীয়তে হযরতে ওমরের। লাস্টের মাধ্যমে একটা জালি দেখবেন, সে জালি ভিতরে খালি আছে, ওই জালির ভিতরে খালি রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কাফন ওই জালির ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় করা হবে। ওই ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বলতেছে আল্লাহর মেসেজ, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। আয়াত শব্দের মানা হইতেছে নিদর্শন, নিশানি। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমি এই সন্তানকে মানুষের জন্য নিদর্শন করে রাখবো, আমার পক্ষ থেকে রহমত হিসাবে করে রাখবো। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে এবং আমার পক্ষ থেকে রহমত, ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ তাআলা বলতেছে এই সন্তান এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। মারইয়ামের প্রশ্নের উত্তর দিচ্ছে আল্লাহ। মারইয়াম তো টেনশনে পড়ে গিয়েছিল, আমার বিবাহ হয়নি, আমি খারাপ নারী নই, কোন পুরুষ আমাকে আজ অব্দি হাত লাগাই নেই, আমার কেমন করে সন্তান হইতে পারে? তো আল্লাহ জবাব দিয়ে দিয়েছে, ক্বালা কাযালিক, এমনি হবে, এরকমই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। আল্লাহ বলতেছে এটা আমার জন্য অতি সহজ। সহজ তো আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কুদরতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছে এমনি হবে, আমার জন্য সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আর এই সন্তানকে আমি মানুষের জন্য আমি নিদর্শন করে বানাবো। ওয়া রাহমাতাম মিন্না, আর আমার পক্ষ হইতে আমি রহমত করে রাখবো। আল্লাহ তাআলা আরো বলতেছে ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ তাআলা বলতেছে যে এই আর একটি সিদ্ধান্তকৃত বিষয়, এইটার বিষয় আল্লাহ তাআলা বলতেছে ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ তাআলা বলে দিল সন্তান হবে, এমনি হবে, আমার জন্য সহজ। এখন জিবরিল ওই রুমের মাধ্যমে এখনো আসে না? নাই, আছে। এই মেসেজ গুলো দিল যে সন্তান হবে, এমনি হবে। আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। বলা বলি শেষ। ফাহামালাতহু, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মাধ্যমে সন্তান এসে গেল। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যে বলছে ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা বলছে এমনি হবে। এখন আল্লাহ তাআলা আগে বলতেছে ফাহামালাত, তারপর সে তাকে গর্ভে ধারণ করলো। ফাহামালাতহু, গর্ভে ধারণ করলো। গর্ভে যখন ধারণ করলো, এখন একটা কথা, এই গর্ভে থাকার পর যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, একটা বেদনা ওঠে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু ওই সময় 10 মাস 11 মাস বা এরকম কোন সময় পার হয়নি, তো একটা কি ছিল না। গর্ভধারিণী যখন হয়ে যাওয়ার পর লাহে 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 যখন পেট
উঠলো, এখন তো মসজিদে থাকা যাবে না, এখানে যতই হিজাবে থাক, মাদের এটা একটা আদত, এটা একটা অভ্যাস। যখন প্রেগন্যান্সি হয় তখন তারা নিরিবিলি, যারা তানহা একটা লুকাছুপা জায়গা, তারা সেটাকে পছন্দ করে না। ঘরের মাধ্যমে যদি রুমটা বড়ও থাকে, তাও দেখবেন একটা ছোট রুমে যাওয়ার জন্য তারা চেষ্টা করে, ওখানে ভিতরে কাউকে নিয়ে যায়। আদর্শবান নারীর কথা তো আরো আলাদা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, একটা দূরবর্তী জায়গায় এই মসজিদে আকসা থেকে পেটের মাধ্যমে সন্তান নিয়ে রওনা হয়ে গেল। চলতে 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 অনেক দূর যাওয়ার পর কিছু ওই যে ছায়াওয়ালা জায়গা লাগে, কিছু পর্দা পুশিওয়ালার মতো জায়গা লাগে, তখন যাইতে যাইতে ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মাধ্যমে সন্তানকে নিয়ে চলতে চলতে প্রসব বেদনা, তাকে খেজুর গাছের কান্দের নিচে একটা কাছে নিয়ে এলো, একটা খেজুর গাছের দানা ঠাল তার নিচে নিয়ে গিয়ে বসাইলো। ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, একটা খেজুর গাছ, যে গাছের মাধ্যমে বাগান আশপাশ ঘন ঘন ছিল, ওখানে কিছু গাছের পাতা ও গায়রা দিয়ে অল্প পর্দার মতো হয়ে আসিল। ইলা জিযইন নাখলা, আর ওইটা সময় মাদের জন্য কিন্তু অনেক ডেঞ্জার সময় থাকে, অনেক একটা ভয়ের সময় থাকে, অনেক একটা খতরনাক সময় থাকে, থাকে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে, কোথায় থেকে কিসের থেকে কি হয়ে গেল, টেনশন, সমাজে কি বলবে, আগে গিয়ে কি বলবে, আমার কি হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে কাশ এই দিনটা দেখার আগে আমি মরেই যাইতাম। কত বড় টেনশনে হইলে পেটে বাচ্চা নিয়ে একজন মা কথা বলতে পারে বলুন তো? ওই যে আদর্শবান নারী, তার টেনশন যে আমি সমাজে কি রিপ্লাই দিব, আমি সমাজে কেমন করে আমি জবাব দিব। সে বলল, হায় আগেই যদি আমি মরে যেতাম। এবং সম্পূর্ণ রূপে ওই যে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আমার সন্তানের মুখ দেখার আগেই যদি আমি চলেই যাইতাম, আর আল্লাহ তাআলা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া এইটা যদি এমন ভাবে ভুলিয়ে দিত যে এই এলাকায় মারিয়াম নামের কেউ ছিল না, এমন কেউ হয় নাই, আল্লাহ তাআলা যদি সব কিছুই যদি ভুলাইয়া দিত। চিন্তা করুন তো, একটা আদর্শবান নারী সে তাহলে কতটুকু এই পেটের মাধ্যমে সন্তান আসার পর কিরকম চিন্তা করেছে, কত টেনশন করেছে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, টেনশন করিও না, টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আগের মাধ্যমে ডাক দিয়া বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তখন তার নিচে থেকে সে ডেকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার রব তোমাকে নিচে একটা ঝর্ণা সৃষ্টি করে দিবেন। এই যে আচ্ছা, যখন মাদের ওই সময়টা বাচ্চা জন্ম হওয়ার সময় হয়, তখন কিন্তু পানিরও প্রয়োজন পড়ে না, নাই, টেনশনে পড়ে আছে, হায় হায় কি করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দিল,
500 বছরের একটা দূরত্ব, একটা করে আসমান 500 বছরের মোটা। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলায় ওনার ভাইগুলো মিল করিয়া ইউসুফকে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিয়েছিল, শুনেছি তো আমরা না? ইউসুফ শতালো ভাইগুলো সব মিল করি কি করছি, ইউসুফ নবী কুয়েত ফেলে দিয়েছিল। কিন্তু আচ্ছা, কুয়েত কি ইউসুফ নবী কোনো আঘাত পাইছে, কোনো কষ্ট পাইছে, না কোনো সাল গেছে? কেন যায় নাই? আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেছে, ও জিবরাইল যাও যাও। কত স্পিডে চলতে পারে, একটা করে আসমান একটা ডানা দিয়ে একটা থাপড় দিলে 1 সেকেন্ডে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। উপর থেকে কুয়েত ফেলে দিছে। আচ্ছা, কত পানি পাইতে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগবে? বেশি বেশি আধা মিনিট, ঠাস করে পড়ে যাবেন না? ওই সময়টুকু আল্লাহ তাআলা জিবরিলকে কইছে, যা জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, আমার ইউসুফ যাতে পানিতে যাতে না পায়, ওর ঠ্যাঙের তলত ওই পাথরটা বিছিয়ে দে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইগুলো বুদ্ধি করে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিল। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, যা যা জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, ইউসুফ নবী যাতে কুয়ার মাধ্যমে পানি স্পর্শ করতে না পারে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিবরিল আমিন জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসে আল্লাহ তাআলার হুকুমে ইউসুফের পায়ের নিচে বিছাইয়া দিছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর গাছের নিচে টেনশন টেনশন, কেউ নাই কেউ নাই। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়া বলেছে, ও জিবরাইল, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন এসে মারিয়ামকে হুকুম করেছে, তোমার পাওটা তোমার গোড়াটা ওই মাটির মাধ্যমে ঘষাঘষি করা। আল্লাহ তাআলার হুকুমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ওনার পায়ের নিচ থেকে যে ঝর্ণা শুরু হইয়া গেছে মারিয়াম জানেও না। আল্লাহ তাআলা জিবরিলকে গিয়া বলে দিল, যাও যাও, মারিয়ামের জন্য পানির ব্যবস্থা হইয়া গেল। পানির ইন্তজাম কে করলো? আল্লাহ। শতটা নারীর দুনিয়াতে কেউ না থাকলে একজন থাকে, তিনি কে? বলি বলি কে? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতটা নারী, জান্নাতি নারী, যার জন্য আল্লাহ একটার পর একটা ইন্তজাম করে দিয়ে আছে। আল্লাহ তাআলা আগের মাধ্যমে বলেন, পানির ইন্তজাম হইয়া গেল। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার ও খানার তো প্রয়োজন আছে, আছে না? আল্লাহ তাআলা এখন আগে ব্যবস্থা করতেছে। ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাহ তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এখানে কয়েকটা পয়েন্ট আছে। আল্লাহ তাআলা বলতেছে, আর তুমি খেজুর গাছের কান বা ডানা ধরে তোমার দিকে নাড়া দাও। পানির জন্য কিন্তু মারিয়ামকে কষ্ট করতে বলে নাই। পুরুষ বা নারী, আমরা এখান থেকে একটা মেসেজ নেই, কে মারিয়ামকে তো আল্লাহ তাআলা খেজুর এমনি সম্মুখে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা কেন বলল ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাহ? ও মারিয়াম, খেজুর গাছের যে ডানাগুলো ঠালগুলো আছে, যে গোড়াটা আছে, আচ্ছা বলুন তো, একটা খেজুর গাছের গোড়া আঙ্গের মতন 20 জন মানুষ যা ধরিও যদি ঝোঁক দেয়, নড়বো কি? কিন্তু আল্লাহ তাআলার আদেশ, মারিয়ামকে হুকুম করেছে, মারিয়াম ঝোঁক দিছে, যে তুই খালি ঝোঁক দে, পুরা করবো আমি আল্লাহ। এতে থাকি একটা মেসেজ আমরা নেই, যে রুজির জন্য, রিজিকের জন্য বাপের হোটেলত বসি খালে হবে না বাবা। রিজিকের জন্য আমরা খালি অলপ হাত লড়ালড়ি করা লাগবে, রিজিক দিব কাই? আল্লাহ। রিজিকের তালাশটা নিজে করা লাগবে, অলপ মেহনত অলপ কষ্ট নিজে করা লাগবে।
আল্লাহ তাআলা বলে ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তুমি লাড়া দাও, তুমি ঝোঁকা দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে, পড়বে, আসবে, তৈয়ার হইয়া যাবে। খানার তরকিবটা দেখেন, মানুষের বাড়িতে কেউ গেস্ট গেলে, মেহমান গেলে আগে কি দেয় গো? আগে ডাইনিং টেবিল বা দস্তরখানার আগে ভাত আনি দেয় না আগে পানি দেয়? কই কি দেয়? আগে পানি দেয়। সেম আল্লাহর তরতিব দেখো, খাদ্য পরে দিচ্ছে, আগে কি দিচ্ছে? পানি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা পানির ইন্তজাম আগেই করেছে, তারপর খাদ্যের ইন্তজাম। আল্লাহ তাআলা বলতেছে যে তুমি খাজুরের ঠানাকে ধরে, খাজুরের গাছকে ধরে তুমি ঝাঁকি দাও, গোড়াকে ধরে লড়া দাও, খাজুর এসে তোমার সম্মুখে হাজির হয়ে যাবে। খাজুর এসে সম্মুখে পড়ে গেল। আল্লাহ তাআলা আগের মাধ্যমে বলতেছে ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। যে সন্তানের বিষয়ে আল্লাহ তাআলা বলেছিল, ওই বিষের মাধ্যমে যে প্রেগন্যান্সির বিষ, বাচ্চা প্রসব বেদনার পর আল্লাহ তাআলা ওই খেজুর গাছের ওখানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মাধ্যমে প্রেরণ করেছেন। তারপর পানির প্রয়োজন, আল্লাহ তাআলা পানির ইন্তজাম করে দিয়েছেন। পানির পর মারিয়ামকে খানার দরকার। বাচ্চা জন্ম হওয়ার পর মা গুলো অসুস্থর মতো হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা তাজা 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 খেজুরের ব্যবস্থা করে দিলাম। এখন আল্লাহ তাআলা বলতেছে ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। এখন আবার তরতিব চেঞ্জ। কোরআনে যত ঢোকা যায় অত মজা পাওয়া যায়। বড় বড় মুফাসসিরিনে কেরাম গুলো তাহলে তারা এই কোরআনতে কিরকম ভাবে ঢুকছে, একটা একটা শব্দ তারা কত বিশ্লেষণ করেছে। আমাদের না ইলম আছে না কালাম আছে, আমরা শুধু তরজমা করে করে যাচ্ছি কিছু কিছু। এখানে দেখেন, আগে প্রশ্ন করেছিলাম যে খানার আগে মানুষ কিন্তু টেবিলে পানি দেয়, দস্তরখানায় পানি দেয়, তারপর খানা দেয়। আচ্ছা, আল্লাহ তাআলার তরতিব সেম ভাবে আল্লাহ আগে পানি দিয়েছে, তারপর খেজুরও দিয়েছে, দিছে না? এখন আল্লাহ তাআলা আবার বলতেছে ফাকুলি, খাও খাও, ওয়াশরাবি, তারপর পিও। আগে কিন্তু খেতে বলছে, আগে খেতে বলছে, তারপর ওয়াশরাবি, তারপর তুমি পিও অর্থাৎ পান করো, অর্থাৎ পানি। সেই জন্য বলা হয় খানা খাইতে খাইতে রে বাবা, তুমি খানা খাওয়ার পরেও অত জলদি পানি খেও না, খানাটা খেয়ে নাও। ওয়াশরাবি, তারপর মুফাসসিরিনে কেরাম লিখেছে, আজকের তারিখে ডক্টর গুলো, সায়েন্সদান গুলো বলতেছে খানা খাওয়ার পর কমসে কম আধা ঘন্টা পর তুমি বেশি করে পানি পান করো। খানা খাওয়ার পর কিছু চলাফেরা করো, তোমার পেটের জন্য উপকারিতা হবে, তোমার হজম শক্তির জন্য উপকারিতা হবে। ওই তরতিব অনুযায়ী আল্লাহ তাআলা বলতেছে আগে খাও ওয়াশরাবি, তারপর তুমি পানি পান করো। আগে আরো বলতেছে ওয়া কাররি আইনা, আর সন্তানকে দেখে দেখে তুমি তোমার চক্ষুকে শীতল করো। সন্তান তো এমন হইতে হয় যেন মা বাবা দেখে চক্ষু যেন শীতল হয়ে যায়। কথা কোন ভাই? সন্তানকে দেখে যেন মা বাবার মাথা উঁচু হয়, সন্তানের জন্য যেন মা বাবা সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে, সন্তানের জন্য যেন মা বাবা সম্মানের কুর্চি পায়, আর সন্তানের জন্য যাতে মা বাবাকে লাঞ্ছিত বঞ্চিত হইতে না হয়। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়া কাররি আইনা, তারপর তুমি সন্তানকে দেখে তোমার চোখ শীতল করো। এখন এখানে আরেকটা টেনশনে পড়ে গেল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। فَإِمَّا تَرَيِنَّ
ইন্না মিনাল বাশারি আহাদা। সন্তান হয়ে গেল, পানির ইন্তেজাম হয়ে গেল, খানার ইন্তেজাম খেজুর আল্লাহ তাআলা করে দিল। এখন টেনশন আসতেছে যে এই সন্তানকে নিয়ে আমি সমাজে যাবো কিরকম করে, কে কি বলবে, কার আমি কি জবাব দিব, কাকে কি উত্তর দিব, এই মুখটা আমি কেমন করে সমাজে দেখাবো। আদর্শবান নারীর এইটাই টেনশন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে এই টেনশন করতে আছে, এখন আবার টেনশন বেড়ে গেল। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মানুষের সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মানুষ আমাকে দেখবে, মানুষ দেখার পর প্রশ্ন করবে কার আমি কয়টা কথার উত্তর দিব। আদর্শবান নারীর সঙ্গে আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে তোমার টেনশনের দরকার নাই। আল্লাহ তাআলা শিখাইয়া দিল ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ শিখাইয়া দিয়েছে। ও মারিয়াম, তাফসীরের মাধ্যমে লিখেছে এইখান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর্শবান নারীর আদর্শবান সন্তানকে নিয়ে এলাকার মাধ্যমে কবে চলে গেল? তাফসীরে জবাব দিচ্ছে 40 দিন পর। কারণ মা বোনদের বাচ্চা হওয়ার পর যেটা নাপাকি রক্ত, এটা 40 দিন, যাকে নিফাসের রক্ত বলা হয়। সেই জন্য তাফসীর জবাব দিচ্ছে যে 40 দিন পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম ওনার আম্মা জান ওনাকে নিয়ে 40 দিন পর এলাকায় রওনা হয়ে গেছে। ওই যে চলবে, যে যাবে, যে একটাই টেনশন যে আমাকে মানুষ প্রশ্ন করবে যে সন্তান কোথায় পাইলো, হাই গো, কি গো, কেমন গো, হাই আফসোস। আর বেদিসা মানুষের তো সমালোচনার কোনো ঠিক নেই। কাইও যদি কয় আমি তো কই ওর থাকি মিছে কথা কার হবে পায় যে 5 জন মা বোন একসাথে বসিয়ে আছিল আর ওরা চুপ আছে, কাইও বিশ্বাস করবো কত? পাশের মা বোন গুলো বেয়া পায় হুজুর, 5 জন বেডিসা মানুষ। কিন্তু আজকের তারিখত এই বেডিসার মতন বেড়াচা গুলো হয়েছে 4 দোকানত বসি বসি খালি মানুষের সমালোচনা। ও আঙ্গেটা আবার হান হয় না, ওগেটা করলে হা যান, 4 দোকানে চলে যান, সমালোচনা ছাড়া অন্য গল্প কারো জবানে নাই। তাই করে দিস, কারো বউ করে দিস, কাই কি করছে তুই তোরটা দেখি চুপচাপ বাজার কর, বাজ যা, বউ বেরিয়ে সব থাক, তোর কে অত টেনশন? মানে অযথা সময় পার করা, ও কথা কয়া টাইম পাস করা। আল্লাহ নবী কইছে তুই আও করলে ভালো আও কর, নাহলে চুপ থাক। নবী কইছে যদি আও করস ভালো আও কর, আর না হলে চুপ হয়ে থাক। আল্লাহ তাআলা এখন মারিয়াম কোথায় মনে আছে? মনে নাই। মা মারিয়াম কোথায় এখন? ওই যে খাইজর গাছের তলত থাকি ছোট বাচ্চাকে এখন কুলত নিছে। 40 দিন পার হয়েছে। 40 দিন হওয়ার পর এখন ওই বাচ্চা আর কয়দিন খাইজর গাছের তলে থাকবো? এখন গাঁৱত যাব, এলাকার যাব, যাওয়ার আগে টেনশন করছে যে আমি যাওয়ার পর কি জবাব দিব, আমি কি উত্তর দিব, মানুষ যে আমার প্রশ্ন করব আমি কি করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানায় দিয়েছে তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা আছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি সাফ সাফ বলে দাও রহমানের নামের জন্য রোজা রাখছি, আল্লাহর নামের জন্য রোজা রাখছি। আর এটা রোজা না খাওয়ার জন্য নয়, এটা না খেয়ে থাকার জন্য নয়, এই রোজাটা হইতেছে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আল্লাহ তাআলার নামে রোজা রাখছি। এই রোজাটা হইল কথা না বলা রোজা। কাই কি কয় কয়া থাকে,
এতেও একটা সততা নারীর জন্য আল্লাহ একটা মেসেজ শিখিয়ে দিয়েছে, হে মা, আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনাকে হাজার মানুষ খারাপ কথা বলতে পারে, আপনি ওই কথার রিপ্লাই দিবেন না, একদিন আল্লাহ আপনার সত্যতা জাহির করবে। আল্লাহ তাআলা মারইয়ামকে শিখায়া দিল, তুমি বলে দাও, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামের রোজা রাখছি। শিখে দিছে কিন্তু আল্লাহ, রাস্তাটা বাতে দিছে আল্লাহ, রাস্তাটা দেখায়া দিছে আল্লাহ। সেই জন্য মারইয়াম কি বলতেছে যে আমি আমার রবের নামের রোজা রাখছি, আমি আও করা যাবে না। মানুষ কি কয় কয়া থাকে। আল্লাহ তাআলা শিখে দেওয়ার পর মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ প্রশ্ন করতে আসে, মানুষকে দাদাগিরির সাথে জবাব দিয়ে দিল, কারণ শিখায়া দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাফ সাফ বলে দিল, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আগের আয়াতে আরো বলতেছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে তুলে নিয়ে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। আল্লাহ তাআলার হুকুমে সন্তানকে নিয়ে গাঁয়ের মাধ্যমে রওনা হইয়া গেল, নিজ কওমের নিকটে চলে আসলো। তারা বলে, এমন শব্দ বলল, ক্বালু ইয়া মারইয়াম, ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। একটা কথা মনে রাখো, সাধারণ জেনারেল মানুষকে কিন্তু মানুষ ওরম করে ডাহায় না, যেমন করে আঙ্গারে হুজুর গুলের ডাহায়। ও হুজুর, ও মাওলানা সাহেব কয় না, আঙ্গারে দোষ বেশি যে ওজনের রূপে ডাহায়। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতাছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মারইয়াম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো, এক আজীব বস্তু নিয়ে চলে এসেছো। ওই যে তাহমিলু, সন্তানকে কোলে নিয়ে আসছে। ফাআতাত বিহি কওমাহা, তার কওমদের নিকটে, তার এলাকার নিকটে তাহমিলু, সন্তানকে যে কোলে নিয়ে আসছে, এটা এলাকার মানুষ দেখে বলতেছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। কি আশ্চর্য বস্তু, কি আজীব বস্তু, কি একটা আচানক একটা মানে যেটা বিষয় নিয়ে আমরা চিন্তা করবার উপায় নেই, এই বস্তু নিয়ে তুমি চলে আসছো। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। তারা টানা দেওয়া শুরু করেছে, যার মোহ জি আসে, যাই জি পায়, যাই জি ধরনের জি কথা কবের পায়, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কয়া আছে। মারইয়াম কোন জবাব দিছে? কেন দেয় নাই? আদর্শবান নারী আল্লাহ যেটা হুকুম করেছে তার উপরে অটল আছে, তার উপরে মজবুত হইয়া আছে। ওই যে আগেই বলেছে, ইন্নী নাযারতু লির-রহমান সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর নামের, রহমানের নামের রোজা রাখছি, আমি কথা বলা যাবে না। এখন সমাজের লোকগুলো বলতেছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। তুমি এটা কি করলা? হায় 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 গো, কি করছে মরিয়ম, দেহ কি করছে দেহ। সমাজত একদম আলোচনা শুরু হয়ে গেছে। আরো আরো কি করছে জানো? ইয়া উখতা হারুন। মারইয়াম কার বোন আছে? মারইয়াম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, হারুন আলাইহিস সালামের বোন। তারা ডাক দিয়ে বলছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার পিতা তো খারাপ লোক ছিল না। সন্তান কি বেলা করে তো আগে মা বাবার হতে যায় না?
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার পিতা তো খারাপ ছিল, লোক ছিল না, আর তোমার মাও তো খারাপ বেবিচারী ছিল না। কোন আমি কয়াই আছি, আমি তো তার মানে এটা আবার দেখছো এখন আয়াত দিছে আমার হুজুর 16-17 করে, তো মারিয়ামের আমরা এই ঘটনাটা বুঝবেরও পাবেন নই, যার জন্য এখানে আমি শর্ট করে তুলি ধরছি। এতে লাস্ট একটা কথা কয়া, যেহেতু সময় শেষ, আমি মা বোনদেরকে বলবো যে দেখো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শুরু থেকে আদর্শবান হয়ে নিজেকে পুরুষদের থেকে আলাদা করে রাখছে, ওনার সিফত আল্লাহর ইবাদত, বহুতগুলো মেসেজ কাজ দিয়ে গেছি, অবশ্যই মা বোনগুলো নিছেন। তো এখানে দেখেন লাস্ট মারিয়ামকে গাঁয়ের লোকগুলো বলতেছে, তোমার মাও ভালো ছিল, তোমার বাপ ভালো ছিল। মাঝে মাঝে আগে উজেনি গুলো কয় না, মাও ভালা বাপ ভালা, কুত্তের বেরোতে কুত্তে হয়েছে, কয় না মা বাপ বলে ভালা, আবার এটাও কয়েছে কুত্তের বেরোতে কুত্তে, সেটা আগে উজেনিকে ভাষা তো ফেলে দৌলে না কই। এতে কবে নকছে, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও তো খারাপ ছিল না, আর তোমার মাও তো বেবিচারী ছিল না। মারিয়াম কেন এমন বলবেন? মারিয়াম তো কোনো জবাব দিবেন না, ওই যে আল্লাহ মানা করছে। কিন্তু এখন একটা খাতারনাক জবাব দিছে, আর ওই জবাবটা শুনি আমি শেষ করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কবে নকছে কি, ফাআশারাত ইলাইহি, মারিয়াম ইশারা করছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? ইশারা করছে। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ চুপ হয়ে আছে, কোনো উত্তর দেয় নাই। এলার ও লাস্ট যেটা জবাব দিছে, কোলব যে ছোট বাচ্চাটা নিয়ে আসে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলো যারা বারবার কয় আছে, কি করলি হে মারিয়াম, কি করলি? তখন মারিয়াম কি করছে? ফাআশারাত ইলাইহি, ওই যে আও করা বন্ধ, ফাআশারাত ইলাইহি, উংলি দিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার দিকে ইশারা করে দিয়েছে। মানুষের মাথা আরো গরম, যে বাচ্চা কোনদিন কথা কবের ভাই, তারা কবেন নকছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওরা কবেন নকছে যে ঘটনা এমন কি ছোট বাচ্চা কোনদিন আও করবের পায়। মারিয়াম আমাদেরকে পাগলা পাইছে, ভুদাই পাইছে, ছোট বাচ্চার যে ইশারা দিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা কোলের বাচ্চা কেমন করি কথা কবের পায়। ইশারা করে দিল, বাচ্চার সাথে সাথে বলে উঠল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। কই কোলের ছোট বাচ্চা, 40 দিন পার হওয়া বাচ্চা কি কল? মায়ের সততা বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাবিত করে দিন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছে। সুবহানাল্লাহ। তো যে যা হোক, আমার পর্দানিশী মা এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আদর্শবান হয়ে থাকছে। লাশ ছোট বাচ্চা, মায়ের চরিত্র, মা যে সততা, মা যে নেক, এর জবাব বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাবিত করে দিয়েছে। আর দুনিয়ার জমিনে মাদের উপরে মুসিবত আসতে পারে, টেনশন আসতে পারে, স্বামীর শাস্তি আসতে পারে, এলাকার বদনাম আসতে পারে, সততা হয়ে থাকলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা একদিন আপনার ক্যারেক্টার সততা হিসাবে সার্টিফাইড দুনিয়াতে আল্লাহ তাআলা করে দিবে। এতটুকু আশা রেখে আমি আমার ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে মাদের কাছে দোয়ার আবদার জানাইয়া আল্লাহ যাতে আমার প্রত্যেক মাকে মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা মারিয়ামের মতো জীবনী দান করিয়া দেয়। এতটুকু বলে আমি বিদায় হলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।